মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে যখন আল্লাহর দুশমন, মুসা নবীর দুশমন, দ্বীন ইসলামের দুশমন, আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত আসছে সেই শরীয়তের দুশমন ফেরাউন এবং ফেরাউন বাহিনীকে লোহিত সাগরে চুবিয়ে ডুবিয়ে নিমজ্জিত করে নিঃশেষ করে দিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করার জন্য তুর পাহাড়ে তাকে ডেকেছিলেন। ঠিক না বে ঠিক? তাও কেমনে ডাকছেন, কি জন্য ডেকেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুসা নবীর কাছে আবদার করছে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তো আল্লাহর দুশমন, আমাদের দুশমন, ওই জমানার যে ধর্ম সেই ধর্মের দুশমনকে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছে। এর শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে বিধান চাই। কি চাই? কিতাব চাই, শরীয়ত চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের আবদার পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি তুর পাহাড়ে আসো। কে কাকে ডাকছেন? আল্লাহ। সবাই কথা বলেন, কে ডাকছেন? কাকে ডাকছেন? মুসা নবীকে ডাকছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা কিন্তু তুর পাহাড়ে যান নাই। 70 জন, কয়জন? বনি ইসরাইলের লোকদের মধ্য থেকে মুসা নবীর আশেপাশে যারা চলাফেরা করে, ঘোরাফেরা করে, এর মধ্য থেকে 70 জন লোককে নিয়ে তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 70 জনের মধ্য থেকে আমি আপনাদের কাছে বয়ান করার আগেও, এমনকি মাগরিবের নামাজের পরেও তাফসীরের কিতাব দেখে আসছি। কেন দেখে আসছি? আপনাদেরকে শোনানোর জন্য। দিন প্রচারের নিয়তে মাগরিবের নামাজের পরেও তাফসীরের কিতাব দেখে আসছি আপনাদের কাছে দিনের কথাবার্তা শোনানোর জন্য। আজকাল তো ওই কিচ্ছা কাহিনী দিয়ে বয়ান করে, কথা কয় না দিন। কোরআন ও হাদিসের কিচ্ছা কাহিনী বললেই তো বয়ান শেষ। আর কোরআন ও হাদিসের বয়ান যদি কেউ করতে থাকে সারা রাত সারা দিন চলে যাবে, বছরকে বছর চলে যাবে, বয়ান করা কি শেষ হবে? তো তাফসীরের কিতাব দেখে আসছি। তাফসীরের কিতাবে লেখা আছে 70 জন লোকদেরকে নিয়ে তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন। এই 70 জনের মধ্যে কারুনও ছিল। কে ছিল? কারুনও ছিল। বুঝা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘনিষ্ঠ সদস্যদের মধ্যে কারুনও একজন। কথা বলে না কেন? কারুনও একজন। কারুন তাফসীরের কিতাবে লিখছে কারুন ওই জমানার যে তাওরাত কিতাব ছিল ওই তাওরাতের হাফেজ ছিলেন। কথা বলে না কেন? তাওরাতের আলেম ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন, তাওরাতের আলেম ছিলেন। তাফসীরের কিতাবে লেখা আছে সেই কারুন তাওরাতের হাফেজ হওয়া সত্ত্বেও, তাওরাতের আলেম হওয়া সত্ত্বেও যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে পেশ করলেন, শুধু কারুনের কাছে না, ওই জমানার বনি ইসরাইল যারা মুসা নবীর উম্মাহ তাদের কাছে যখন ওই জমানার যে ধর্ম সেই ধর্মের বিধান পেশ করলেন যে তোমরা যাকাত প্রদান করো। কি বলেন? আমাদের নবীজির আদর্শে যাকাত আছে না নাই? কথা বলেন, যাকাত আছে। মাফ করবেন আপনারা, একজনের ঘটনা শুনাই। রমজান মাসে তো আমাদের মাদ্রাসাগুলোর জন্য যাকাতের টাকা কালেকশন করা হয়, হয় কি হয় না? এক বাসায় গিয়েছিলাম, নাম বলা অনুচিত। একজনের বাসায় গিয়েছিলাম, ওনাকে বুঝাচ্ছি যে আপনার তো ধনী মানুষ, ছেলেরা স্বাবলম্বী, আপনার ধনের কোনো অভাব নাই, তো আমাদের মাদ্রাসায় লিল্লা ফান্ড আছে, কিছু যাকাতের টাকা দেন। আমাদের সালেম সাহেব মাদ্দাজিলুল আলী তিনি মাদ্রাসার ওস্তাদদের বেতন বহন করেন, কিন্তু মাদ্রাসার লিল্লা ফান্ড আরও বিভিন্ন কার্যক্ষেত্রে বিভিন্ন দান খয়রাতের প্রয়োজন আছে। সালেম সাহেব চান যে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ এবং বেতন এটা তো আমি দেই, আর সমাজের অন্যান্য লোকেরা অন্যান্য যে ফান্ড আছে এগুলোতে শরিক হয়ে তারাও যেন জান্নাতের ভাগিদার হয়। কথা বলে না কেন? এর জন্য আপনার কাছে আমরা আসছি, আপনি কিছু যাকাতের টাকা দেন। উনি আমারে উত্তর করে, যাকাত আবার কিটা? কথা বলেন না দেখি। উনি আমারে উত্তর করছেন কি ভাই, যাকাত আবার কি? আমি তো হয়রান হয়ে গেছি। ওনাকে না শুনাইয়া মনে মনে বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশেও এমন মানুষ আছে, বাংলাদেশের ভিতরেও এমন ইমানদার আছে, বাংলাদেশেও এমন মুসলমান আছে যে ইসলামের বিধান যাকাত সম্পর্কে অনবগত, যাকাত সম্পর্কে কিচ্ছু জানে না। বলেন নাউযুবিল্লাহ। যাকাত যে ইসলামের একটা বিধান আপনারা জানেন কি জানেন না?
উনি জানেন না। পরে ওনাকে বুঝাইয়া দিলাম ইসলামের বিধানে 50,000 টাকা পরিমাণ অথবা এর চেয়ে বেশি অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত এই 50,000 টাকা, তার চেয়ে বেশি টাকা যদি কারো হাতে 1 বছর পর্যন্ত গড়ায়, বছরান্তে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই মাসালা আপনারা জানেন তো? আমাদের খতিব সাহেবরা তো মসজিদের মধ্যে প্রতি রমজানে আলোচনা করেন, করেন কি করেন না? কি জন্য করেন? যাতে আপনাদের থেকে যাকাতের টাকা নিতে পারেন, বুঝার জন্য, যাতে আপনারা আল্লাহ তাআলার ফরজ বিধান, যাকাতের যে বিধান সেটা পুরা করতে পারেন। হুজুররা নেওয়ার জন্য না, আপনি পুরা করার জন্য? হুজুররা বয়ান করে, হুজুররা আপনাদের কাছে যাকাতের টাকা কালেকশন করে এটাকে হুজুরদের জাল মিটাচ্ছে, হুজুরদের গদি ঠিক রাখছে, না আপনাদের উপকার করছে? আপনাদের উপকার করছে। আল্লাহ তাআলার হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যাতে যাকাতের বিধান আপনারা পালন করার কারণে আল্লাহ তাআলার দরবারে আসামি হতে না হয়, এই জন্য উলামায়ে কেরাম যাকাতের বিষয়ে আলোচনা করে মানুষের কাছ থেকে যাকাতের টাকা উদ্ধার করে। এটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? ভালো হয়েছে। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে যাকাতের বিধান পেশ করলেন, অথচ কারুনও তো জানে তাওরাত কিতাবে কি যাকাতের বিধান নাই? আছে। কিন্তু আমাদের সমাজে একটা কথা বলে, সুখে থাকলে, সবাই বলে নাই তো, সুখে থাকলে ভূতে কিলায়। আপনার মনে রাগ করতেছেন আমার কথা? হুজুর আমাকে পরিচিত মানুষ, আমাকে এত কটাক্ষ করে কেন? আপনি কি আপনাদেরকে কটাক্ষ করি নাকি? না, আপনাদেরকে কটাক্ষ করতেছি না, আপনাদের সাথে একটু কথাবার্তা বলতেছিলাম সুখে থাকলে ভূতে গিলায়। কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দান করছে। অনেক সম্পদশালী হয়ে যাওয়ার পর শেষে কোরআনের হাফেজ আর আলেম ছিল, এই এলেমের দিকে, এই হেফজের দিকে তার আর খেয়াল নাই। দেখছেন, আমরা যারা সাধারণ সমাজ, কোরআন ও হাদিসের এলেম যাদের ভিতরে নাই, তাহলে আমরাও তো যে কোনো সময় গোমরা হয়ে যেতে পারি। কথা বলে না কেন? এই জন্য যেই সকল আলেমরা গোমরা না, যেই সকল আলেমরা হকপন্থী আলেম, তাদের সাথে সুসম্পর্ক কায়েম রেখে আমরা যাতে গোমরা না হতে পারি, এটার ব্যবস্থা নেওয়া, ঠিক না বেঠিক? আর যদি গোমরা আলেমের সাথে সম্পর্ক রাখি, পথভ্রষ্ট আলেমের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে পথভ্রষ্ট আলেমকে আমাদেরকে হকের রাস্তা দেখাবেন নাকি ভ্রান্ত রাস্তা দেখাবেন? এই কারুন হাফেজ আলেম কিন্তু পথভ্রষ্ট ছিল, যাকাতের বিধানকে অস্বীকার করছে। অনেক সম্পদ তাকে দেওয়া হয়েছে, দেওয়ার পরে তাকে যখন বলা হলো তুমি যাকাত আদায় করো, সে বলতেছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলে, হে মুসা, হে মুসার জাতি, মুসার উম্মতেরা শোনো, তোমরা আমাকে যাকাত দেওয়ার জন্য বলো। শুনে রাখো, আমি টাকা পয়সা ইনকাম করেছি, উপার্জন করেছি, আমি আমার এলেম বলে, ক্ষমতা বলে, আমি ব্যবসা বাণিজ্যের কৌশল জানি, এই কৌশলের কারণে আমি টাকা পয়সা ইনকাম করেছি, উপার্জন করেছি, আমাকে যাকাতের কথা বলা লাগবে না। বলেন না, যাকাতের কথা বলা লাগবে। এরকম মানুষ আমাদের সমাজেও আছে। যাকাতের কথা বলতে গেলে চেহারা বুরুকুঞ্চিত হয়ে যায়, ঠিক না বেঠিক? এজন্য কোরআনের আরেক আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, যারা ধন সম্পদ জমা করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না, যাকাত আদায় করে না, যাকাতের মতো ফরজ বিধান লঙ্ঘন করে, যাকাতের মতো বিধানকে পালন করে না, সম্পদ জমায়ে রাখে, তার কাছে যখন মিসকিন আসে, তার কাছে যখন অভাবী মানুষ, দুঃখী মানুষ আসে, তার কাছে যখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম লিল্লাহ
লিল্লা ফান্ডের ছাত্রদের লেখাপড়ার জন্য, ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থার জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যখন তাদের কাছে আসে, তাদের চেহারা নষ্ট হয়ে যায়, বুরুকুঞ্চিত হয়ে যায়, কপালের ভিতরে ভাঁজ পড়ে যায়, এক সময় কটু কথাও বলে ফেলে। মোল্লাগো খাইয়ার কোনো কাম নাই, ঠিক না বেঠি? আবার কটু কথা বলতে থাকে। এরপরেও নাসুর বান্দা অভাবী মানুষ, ওই যে লিল্লা ফান্ডের টাকা নেওয়ার জন্য আলেম মানুষ, এরপরও ফিরে যায় না। এই লোকটাকে যাকাতের বিধান পালন করার জন্য বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে। এরপরে এই লোকটা কটু কথা বলতে থাকে। এক পর্যায়ে দেখা যায় কটু কথা বলতে বলতে এরপরে তাকে পার্শ্ব দেখায়, এই অবস্থাটা তার দিকে দেখায়, এরপরে সামনের দিকে যায়, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, পিঠটাকে ওই লোকের দিকে, ওই অভাবী মানুষটার দিকে দেখাইয়া আস্তে আস্তে সামনের দিকে চলে যায়। এমন হয় কি হয় না? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের এই কপালের ভিতরে সেক দেওয়া হবে। লোহা গরম করে যখন লোহাটা টাটকা লাল হয়ে যায়, এই লাল গরম লোহা তার কপালে লাগাইয়া সেক দেওয়া হবে। কারণ ওই অভাবী মানুষ যখন আসছে, ভুরুকুঞ্চিত করছে, কপাল ভাঁজ করে ফেলছে। আবার যখন চাইছে তার দিক থেকে সরে গেছে, এই জায়গাটা তাকে দেখাইছে। এই জন্য দ্বিতীয়বার এখানে সেক দেওয়া হবে। এরপরে যখন অভাবী মানুষ নাসর বান্দা তার কাছ থেকে যায় না, তখন এই নাসর বান্দাকে তালাক দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, যার কারণে তার পৃষ্ঠদেশে, পিঠের মধ্যে তাকে এই আগুনওয়ালা, এই লালওয়ালা লোহা দিয়ে সেক দেওয়া হবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের আয়াত পড়ে তো তর্জমা করতেছি, কি বলেন?